আজ থেকে প্রায় ২৫০ বছর আগের কথা, যখন কলকাতা শহরটা আজকের মতো ব্যস্ত বা আধুনিক ছিল না। ঠিক তখন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে তৈরি হয়ে এসেছিল এক অবিশ্বাস্য ইতিহাস। প্রায় ২ টন ওজনের এমন একটি রথ, যা তৈরি হয়েছিল সম্পূর্ণ পিতল দিয়ে। ব্রিটিশ আমলে এক ইংরেজ সাহেব এই রথটি কেনার জন্য তৎকালীন সময়ে ১.৫ লক্ষ টাকার লোভনীয় প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু প্রামাণিক পরিবার সেই বিপুল অর্থ প্রত্যাখ্যান করেছিলেন। আর জানেন তো, এই রথে প্রথাগত জগন্নাথ মূর্তির বদলে পূজিত হন বাড়ির স্থাপিত শ্রীধরজিউ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উত্তর কলকাতার ঐতিহ্যবাহী তারক প্রামাণিক বাড়ির রথযাত্রার অজানা ইতিহাস। কলকাতার বনেদি বাড়ির পুজো পার্বণ মানেই এক আলাদা আবেগ, এক আলাদা ঐতিহ্য। ঠিক তেমনই এক অনন্য ঐতিহ্য বহন করে চলেছে সিমলা অঞ্চলের তারক প্রামাণিক বাড়ির রথযাত্রা। ১৭৪৬ সালে প্রামাণিক পরিবারের পূর্বপুরুষ গুরুচরণ প্রামাণিকের হাত ধরে এই রথযাত্রার সূচনা হয়। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ এই পরিবার ভক্তি ও আভিজাত্যের প্রতীক হিসেবে এই রথটি তৈরি করিয়েছিলেন। আর এই কারণেই এই রথটি তারা তৎকালীন সময়ের ১.৫ লক্ষ টাকার লোভনীয় প্রস্তাবের বিনিময়েও বিক্রি করেননি। পরবর্তীতে এই বাড়ির সুযোগ্য সন্তান তারক প্রামাণিকের নামে এই বাড়ির নামকরণ হয় এবং এই রথযাত্রাটি লোকমুখে তারক প্রামাণিক বাড়ির রথ হিসেবে পরিচিতি লাভ করে। এবার আসা যাক এই রথের সবচেয়ে আকর্ষণীয় দিকটিতে, এর নির্মাণ শৈলী। সাধারণত রথ বলতে আমরা যা বুঝি, এটি তার চেয়ে সম্পূর্ণ আলাদা। প্রায় ১২ ফুট উঁচু এই রথটি সম্পূর্ণ পিতল দিয়ে তৈরি। অবাক করার মতন বিষয় হলো, এই রথের স্থাপত্যে ভারতীয় সংস্কৃতির পাশাপাশি গ্রিক এবং রোমান স্থাপত্যেরও এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। রথটির ৪ কোণায় ডানা মেলা ৮টি পরীর মূর্তি দেখা যায়, যা সেই আমলের ইউরোপীয় প্রভাবকে মনে করিয়ে দেয়। রথের সামনে রয়েছে পিতলের তৈরি এক সারথি এবং ২টি তেজস্বী পিতলের ঘোড়া। প্রায় ২ টন ওজনের এই রথটির ধাতব সৌন্দর্য সত্যি দেখার মতো। রথযাত্রা বলতেই আমাদের চোখে ভেসে ওঠে নিমকাঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। কিন্তু তারক প্রামাণিক বাড়ির রথযাত্রার নিয়ম সম্পূর্ণ আলাদা। এখানে কোনো কাঠের মূর্তি থাকে না। এই পরিবারের আরাধ্য দেবতা হলেন নারায়ণ শিলা বা শ্রীধরজিউ। রথযাত্রার দিন এই নারায়ণ শিলাকেই পরম শ্রদ্ধার সাথে জগন্নাথ দেবের রূপে রথে অধিষ্ঠিত করা হয় এবং বৈষ্ণব মতে সম্পূর্ণ সাত্ত্বিক উপায়ে এই বিশেষ পুজো সম্পন্ন হয়, যা এই বাড়ির রথকে কলকাতার অন্যান্য রথের থেকে এক সম্পূর্ণ ভিন্ন মর্যাদা দিয়েছে। কালের নিয়মে অনেক কিছুই বদলে গেছে। একসময় এই পিতলের রথ ধুমধাম করে বাড়ির সীমানা পেরিয়ে কলকাতার রাজপথ দিয়ে বড়বাজারে পরিবারের মূল ব্যবসায়িক গদির দিকে যেত। রাস্তা জুড়ে উপচে পড়ত মানুষের ভিড়। কিন্তু সময়ের সাথে সাথে নিরাপত্তার কারণে এই রথটি বাড়ির বাইরে বেরোনো বন্ধ হয়ে যায়। বর্তমানে এই ঐতিহাসিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রতি বছর তারক প্রামাণিক বাড়ির ভেতরের উন্মুক্ত বড় উঠোনেই অত্যন্ত নিষ্ঠার সাথে রথটি টানা হয়। বাইরে না বেরোলেও পরিবারের সদস্যদের উৎসাহ এবং পুজোর ভক্তিতে কোনো খামতি থাকে না। কলকাতার বুকে লুকিয়ে থাকা এমন ১০০ বছরের পুরনো ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় আমাদের সমৃদ্ধ অতীতের কথা। তারক প্রামাণিক বাড়ির এই পিতলের রথ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি কলকাতার এক জীবন্ত ইতিহাস। কেমন লাগলো উত্তর কলকাতার এই অজানা ইতিহাসের গল্প? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কলকাতার এমন আরও বনেদি বাড়ির ইতিহাস ও পুজো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।